হুজুর মাওলায়ে কায়নাত মাওলা হুসাইন যখন আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে খেলার মাঠে খেলা করতে গেলেন, এক প্রসঙ্গে বুঝার জন্য বলছি বাজান, সবাই জানেন, এক প্রসঙ্গে মাওলা হুসাইন বলে ফেললেন, গোলামের বাচ্চা গোলাম তুমি, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলার পরে হযরত উমর কেমন বেঠা জানেন তো, ওমর কেমন আরবের ভূখণ্ডে যদি উমর যদি কোনো রাস্তা দিয়ে যায়, ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ইন্না শাইতানা ইয়াখাফুল উমরা, ওমরকে ইবলিস শয়তানও ভয় পায়, কথা কোন ঠিক কিনা? ওমরকে ভয় পায়। এবার সাইয়েদানা ওমরের সাহেবজাদা গিয়ে আব্বা জানের কাছে নালিশ করলেন, আব্বা গো, হুসাইনের নানার সাথে যুদ্ধের ময়দানে আমি গিয়েছিলাম রে আব্বা। ও বাবা, আপনি ন্যায় পরায়ণ শাসক রে বাবা। বাবা গো, আমি আপনার কাছে আসলাম একটা বিচার দিতে। আব্বা, বিচারটা কি জানেননি? বাবা রে, আমার বড় আঘাত লাগলো, আমার আত্মসম্মান লাগলো রে বাবা। আমাকে নবীজির নাতি হযরতে হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন। এই কথা বলার পরে সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়া সাইয়েদনা ওমর তাড়াতাড়ি মাওলা হুসাইনের কদমে হাজির। আমার মাওলা হুসাইনের কদমে হাজিরি দেওয়ার পরে মাওলা হুসাইনের কয়, ও হুসাইন, হুসাইন রে, আমি প্যারা রসুলের এত বড় গোলাম ছিলাম রে হুসাইন। হুসাইন, আমি আমার জীবন যৌবন কুরবান করে দিয়েছি হুসাইন। হুসাইন, আমি কোনোদিন কল্পনা করি নাই আমি রাসূলের পাকের গোলাম হতে পারলাম কিনা। হুসাইন রে, ও হুসাইন, আপনি আমার বেটাকে বললেন গোলামের বাচ্চা গোলাম, আমি গোলাম আপনি বলেছেন। ও হুসাইন, আপনার জবানে গোলাম শুনে আমি বড় তৃপ্তি লইয়া আপনার কাছে জানতে চাই, আমি আদৌ কি মুস্তাফার গোলাম হইতে পারলাম কিনা? আমি আদৌ কি মুস্তাফার গোলাম হইতে পারলাম কিনা? হুসাইন, আপনি আমাকে শুধু জবানে গোলাম বললেন চলবে না রে হুসাইন। মাওলা হুসাইন, আপনি তাড়াতাড়ি আমাকে একটা কাগজে পত্রের মধ্যে লিখে দেন, আমি কামলিওয়ালা নবীর গোলাম, আমি নবীর গোলাম। কাল কিয়ামতের ময়দানে যদি আমার দেখানোর এমন কোনো আমল কোনো কিছু যদি না থাকে, আমি আল্লাহর প্যারা রাসূলের দরবারে হুসাইন আমাকে মুস্তাফার গোলাম বলেছে, এটা নিয়ে আমি জামিন নেব। আল্লাহু আকবার, আমি এটা নিয়ে জামিন নেব। হুসাইন রে, আমাকে শুধুমাত্র আপনি লিখে দেন। তাইলে বাজান বলেন, আল্লাহর দরবারে গোলামের দাম বেশি নাকি সরদারের দাম বেশি? গোলামের দাম বেশি। এই জন্য আমার গৌসুল আজম হযরত কেবলা কাবার বেলায়েতের কদমে যিনি গোলাম হয়ে হাজিরি দিয়েছেন, ওনাকে আল্লাহ দুনিয়ার জমিনে বাদশা বানিয়ে দিয়েছেন। আমার গৌসুল আজমের কদমে কত মানুষ যায়, আমার বাজান পায়ের জুতা গড়ে কোলে যায়। আমার গৌসুল আজমের কদমে এত আদব দেখায়, কারণ মুনিবের সামনে গোলাম কখনো মুনিবের বেশে যাইতে পারে না, গোলাম যাবে গোলামের বেশে। ওই গোলামিতে কবুল হয়েছে আমার বাবা কাজী আসাদ আলী কেবলা কাবা। আল্লাহর জমিন বাবা আসাদ আলী কেবলা কাবার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই দরবারে পাকের সাথে আমার তিনটা সম্পর্ক আছে। প্রথম নাম্বারের সম্পর্ক হচ্ছে আমি সুন্নি হিসেবে ওলির দরবারের সম্পর্ক, মারহাবা বলুন। দ্বিতীয় নাম্বারের সম্পর্ক হচ্ছে এই দরবার হচ্ছে আমার গৌসুল আজমের দরবার। তৃতীয় নাম্বার সম্পর্ক হচ্ছে এই দরবারে শুয়ে আছেন হুজুর শাহ সুফি আল্লামা মুনাজির মিল্লাত হযরতে শাহাবুদ্দিন খালেদ কেবলা কাবা। তিনি হচ্ছে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাতা, ঠিক কিনা?
যার রক্ত জড়িয়েছেন ছাত্র সেনার জন্য, যার দেব পাহাড়ের হানকা শরীফে সুন্নিয়তের সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল, ইনি হচ্ছেন বাবা হযরত শাহাবুদ্দিন খালেদ কিবলা কাবা। এই দরবারের সাথে এই ইমানি সম্পর্ক আছে। এই দরবারে পাকে শুয়ে আছে বাবা ইসলাম মাওলা, যে বাবান্ডারি কিবলায়ে আলমের এত কলিজার টুকরো খলিফা ছিলেন। উনি হযরত বাবান্ডারির কদমে পাকে গিয়ে রওজা শরীফ থেকে বাবাজানকে তুলে ফেলার জন্য পাগল ছিলেন। ইনাম নাম ছিল বাবা ইসলাম মাওলা কিবলা কাবা, ঠিক কিনা? এই দরবারে পাকে শুয়ে আছেন বাবা নূরি মাওলা কিবলা কাবা। এখানে শুয়ে আছেন হযরতে গৌরী রহমতুল্লাহ আলাই। এখানে শুয়ে আছেন মামা বাগিনা রহমতুল্লাহ আলাই। এখানে শুয়ে আছেন বাবা আসাদ আলী কিবলা কাবা রহমতুল্লাহ আলাই। তাইলে এটা পুরাটাই একখানা মদিনার বাগান, পুরাটা একখানা ওলির বাগান, পুরাটা জান্নাতের বাগান। যেদিকেই যাবেন সেদিকেই শুধু মাওলা হুসাইনের খুশবু পাওয়া যায়, মাওলা আলীর খুশবু পাওয়া যায়, হযরত ইমামে দস্তে কারবালার শান খুঁজে পাওয়া যায়। কারণ এটা হচ্ছে বেলায়েতের ভান্ডার, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? ও বাপ, আদবের মাধ্যমে সব কথা কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, সমস্ত খুনি মাপ পেয়ে যায়। আদব থাকলে হয়। আর যদি বেয়াদবি থাকে, গাদ্দারি থাকে, গ্রাফিটি থাকে, আমি তো আমার মতো, আমার ব্যক্তিত্ব আছে, আমার ক্রেডিট আছে, আমি অমুক পরিবারের সন্তান, আমার ঐতিহ্য আছে, এই ধরনের আহমরিদমে দেখানো হয়, তাইলে তোমার ভেতর থেকে সেই মাল বের করতে আল্লাহর ওলির সেকেন্ড লাগবে না। কারণ তোমার ভিতরে যেই নূরটা আছে, ওই নূরটা বের করার চম্বুক তো আল্লাহ ওলিদেরকে দান করেছে। তো ওলিরা যখন চায় কোন বেয়াদবের হৃদয়ের ভিতরে আল্লাহর প্যারা নবীর নূর থাকতে পারে না, তখন আল্লাহর ওলিরা অটোমেটিকলি বেলায়েতের চম্বুক দ্বারা সেই নূর বের করে নেয়। তো আমরা কি আল্লাহর ওলির কদমে এসে বেয়াদবি চাই, নাকি আদব নিয়ে মোহাব্বত চাই? বলেন কি চাই? আওয়াজে বলেন কি চাই? তাহলে মোহাব্বত চাইলে, মোহাব্বত যেটা করলে মোহাব্বত আদায় করা যাবে, গোলামি পাওয়া যাবে, সেটা করার প্রয়োজন আছে না নাই? আব্বা বলেন আছে না নাই? এই জন্য বলি ভাই শোনেন, আদবের জায়গা সব জায়গায় আছে, বেয়াদবের জায়গা কোনো জায়গায় নাই। আরে শয়তান কি কম এলমওয়ালা মৌলবী ছিল নাকি? শয়তানের এলমের কি কমতি ছিল নাকি? যে মুআল্লিমুল মালায়েকা ছিলেন, সরদার ছিলেন, শুধুমাত্র বেয়াদবি করার কারণে বলে আদম নবীর সাথে বেয়াদবি করেছে। আরে আদম নবীর সাথে বেয়াদবি নয়, খুদ সে সরকারে মুস্তাফার নূর মোবারকের সাথে বেয়াদবি করেছে, যার কারণে আজকে ইবলিস শয়তান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তা আমরা কি শয়তান হতে চাই নাকি মুমিন হতে চাই? আওয়াজে বলুন শয়তান না মুমিন? তাইলে মুমিনের পরিচয় দেওয়া হচ্ছে আদব। মুমিনের পরিচয় কি? মুমিনের এক নাম্বার পরিচয় কি? আদব। তা আমি একটা শেষ একটা অনুরোধ কি আপনাদের কাছে রাখবো আব্বা? বলেন রাখবো? এই দরবারে পাকের শাহজাদা ভাই, উনি শুধু দরবারের শাহজাদা না, উনি মাঠের একজন গ্রহণযোগ্য পপুলার ওয়াজি বক্তাও, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওনার জবানও শুনলেন। শুনেন আমার ভাইজান, এই ইমামে আলী মাকাম, ইমামে দস্তে কারবালা, সৈয়দ শাহাদা, সুলতান জান্নাত ইমামে হুসাইন জিলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ মক্কা মুআজ্জামা থেকে 1470 মাইল জায়গা, মাঝখানে 38টা জায়গায় অবস্থান নিয়ে রেস্ট করে ইমামে আলী মাকাম হুসাইন আমার বাজান মহরম মাসে আমার বাজান পৌঁছাইলেন কোথায়? কুফায় নয়, সরাসরি কারবালায়। সরাসরি কারবালায়। কুফা থেকে কারবালার দূরত্ব হচ্ছে 74 মাইল। আমার বাজান সরাসরি কারবালায় মাওলা হুসাইন যখন নূরানি বেলায়েতের কদম রেখেছেন, এখানে অনেক আলোচনা, অনেক সমঝোতা, অনেক কথা, লম্বা কাহিনী। ওই কুফার যিনি গভর্নর নোমান বিন বশিরকে ইবনে জিয়াদ পাঠাইলেন। পাঠানোর পরে সন্ধি করার জন্য, সমঝোতা করার জন্য, হুসাইন হয় তুমি ইমাম দিবা, না হয় তুমি জান দিবা। হুসাইন বললেন না 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 না, এরে কারবালার 22
10,000 জিদিরা শোনো, আমি হুসাইন ইমান দিতে আসি নাই, আমি আসছি জান কোরবান দিতে। আমি জান দেব ইমান দেব না, জান দেব ইমান দেব না। জান সবার আছে কিন্তু ইমান তো সবার নাই। আমার ইমান, আমি হুসাইনের ইমান, এটা আমার ইমান নয়, এটা আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য মরে। হুসাইন কি জান দিবেন নাকি ইমান দিবেন? হুসাইন বলে না না, আমি জান দেব ইমান দেব না, আমি গারদান দেব, আমি গারদান দেব, ইমান দেব না। যিনি বলছেন ইনিও নবীর আশেক, চাকরির কারণে আমার বাজান মালিকের হুকুম মানতে হয়, মালিকের হুকুম মানতে হয়। হুকুম মানতে গিয়া গেলেন, যাওয়ার পরে আমার বাজান অনেক আলাপ আলোচনা, অনেক কথা হলো। ইমামে দস্তে কারবালা আমার বাজান সব কথাগুলি শুনলেন। সব সময়, সব টাইম, সব কথা বাদ দিয়ে দিলাম। সর্বশেষ মুহূর্ত বৃহস্পতিবার, ইমামে আলী মাকাম 9 মুহররম, ইমামে পাক তাবুর ভিতরে তাবু করার জন্য মুহিব্বানে রাসূল যারা, আওলাদের রাসূল যারা, সবাইকে নির্দেশ দিচ্ছে এই জায়গায় তাবু গাড়াও, তাবু গাড়াও, কুঠি গাড়াও, তাবু তৈরি করো। কারণ এই কারবালা করবে বালা, এই কারবালা হলো আমি হুসাইনের শাহাদতের মঞ্জিল। আমি এই জায়গা থেকে আর যাইতে পারবো না, এখানে কুটি গাড়াও, এখানে কুটি গাড়াও। হযরতে মাওলা হুসাইনের নুরানি জবান মোবারকের ইশারায় কুটি যখন গাড়ার জন্য, আব্বা জান কুটি গাড়ার জন্য কারবালার মাটিতে যখন আমার বাজান খুন্তি দিয়া মাটি কিংবা কোনো যন্ত্র দিয়া মাটি কুড়া হয়, ওই মাটি কুড়ার সময় এক হাত কুড়ার পরে মাটির ভিতর থেকে তাজা খুন বের হচ্ছে। সুবহানাল্লাহ। তাজা খুন বের হলো, ভিতর থেকে ডাক দেয় ভাইয়া, যেখানে আজকে তো দিন ধরে পানি তালাশ করলাম, পানি পাইলাম না। হযরত জাইনাব বিনতে ফাতেমা ডাক দে কই ভাইয়া রে, যেখানে পানি পাইলাম না রে ভাইয়া। এক হাত গর্ত করার পরে দেখা যায় তাজা তাজা খুন বের হচ্ছে ভাইয়া। এই কথা বলার পরে মাওলা হুসাইন ডাক দিয়া কই, বোন জাইনাব ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার বলবেন না? বোন ধৈর্য ধারণ করো। বোন যখন কারবালার মাটিতে যখন গর্ত করা হয় কুঠি গাড়ার জন্য, দেখা যায় তাজা তাজা খুন বের হয়। হ্যাঁ জাইনাব রে, ও জাইনাব, আগামী কাল যখন তোমার ভাইয়া মাওলা হুসাইনের গর্দানের উপর ছুরি চলবে, তখন দেখবা শুধু মাটির ভিতর থেকে হুম না, আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। আমার বাজান আল্লামা ইবনে কাসির আল বিদায়ার মধ্যে নোট করতেছে, ওই রক্তের ফুটা যেই জামা কাপড়ের মধ্যে পড়েছেন, এই রক্তের ফুটার দাগ এত দোয়া মোচা করার পরও ওই রক্তের দাগ উঠাইতে পারে না। বোন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ইমামে পাক সৈয়দনা মাওলা হুসাইন আমার বাজানে বার রাত যখন হয়ে যায়, কারবালা কার জন্য? আমার জন্য না, না কারবালা আপনার জন্য না, না কারবালা হলো আল্লাহর ওলির জন্য। কারণ এই কারবালার শিক্ষা হলো, গর্দানের উপরে যদি ছুরি চলে যায়, এরপরও নানা জান যেই নামাজের জন্য মক্কা মদিনায় তাজা খুন জড়িয়েছে, ওরে নানার উম্মত তোমরা সেই নামাজ ছাড়িও না। জালিমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই ইহুদিদের পতাকা আমার বাংলাদেশে 10 ফিট 20 ফিট ওড়াই, ঠিক না? কথা কন ঠিক কিনা? ঠিক। এই আর্জেন্টিনা ব্রাজিল
আইন পাশ করছে আজান যেন ওখানে দেওয়া না হয়, আর আজান প্রতিষ্ঠা করার জন্য ইমাম আলী মাকাম হুসাইন তাজা হোমে পাক কারবালার জমিনে দিয়ে দিছে। আমি হুসাইনের পাগল, কথা কোন ঠিক কিনা? আমি কার পাগল? আমি হুসাইনের পাগল। বন্ধু, এই পাগলের দাম নাই রে ভাই, এই পাগলামির দাম নাই। শোনো শোনো, ইমাম আলী মাকাম হোসাইন আমাকে আর আপনাকে কোন শিক্ষাটা দিয়েছেন? হোসাইন বলে প্রয়োজনে গারদান দাও, এরপরও তোমরা ইমান দিও না। আজকে আমরা তো টাকার বিনিময় বিভিন্ন জিনিসের প্রলোভনে পড়ে নিজের ইমান বিক্রি করে দেই, কথা কন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? এ যুবক, কারবালার ইতিহাস কি তোমার কাছে মনে নাই? কারবালার সেই ঘটনা কি তুমি জানো না? ওই কারবালার প্রান্তে ইমাম আলী আসগরকে তীর নিক্ষেপ করে কলিজা বের করেছিল কারবালার প্রান্তে। কিন্তু ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডের জন্য এজিদিদের হাতে হাত রাখে নাই, মাথা দিয়েছেন, কেটে ফেল, মাথা কাট, কিন্তু হাত দেব না, হাত দিয়ে মুনাফিকি করতে পারবো না, আমার শরীরে আছে মাকামে মুস্তাফার হোমে পাক, সুবহানাল্লাহ, হাত দিতে পারবো না। হোসাইন আমাকে কোন শিক্ষা দিয়েছে? আমি কি করি ভাই, আমি কি করি? আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যেতে যেতে এমন অবস্থায় চলে গেছে, যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর হাবিবের মহাব্বতের বাসা বাঁধে নাই, আর যার অন্তরে মহাব্বতের বাসা বেঁধেছে সে হুসাইন হুসাইন করে দিওয়ানা হয়েছে, ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? হাই হাই রে, একবার কিছুকে বাসাইতে পারো না? তুমি যদি তোমার সেই প্রিয় দল আর্জেন্টিনা ব্রাজিলের জন্য রাইতের 4টায় যদি ঘুম থেকে উঠতে পারো, মাওলা হোসাইনের আদর্শটা গ্রহণ করার জন্য তুমি কি দৈনিক 5টা বার মসজিদে যেতে পারো না? না, আমি যেতে পারি না, আমি যেতে পারি না। মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে সর্বপ্রথম কোন দেশের পতাকা কয় কিলো তুমি লাগিয়েছো সেই প্রশ্ন আসবে পড়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম তোমার কাছ থেকে নামাজের হিসাব নিবে। মাওলা হুসাইনকে ভালোবেসে যার নামাজের হিসাব ক্লিয়ার, ওই সরকারের গোলামের জন্য আল্লাহর জান্নাতের দরজা ক্লিয়ার। কথা বলেন। অথচ আমরা সেই হুসাইনের আদর্শ দিলের ভিতর রাখতে পারি নাই। শোনেন, ঘটনা তো অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলছি, যেহেতু আমার ভাই মোকাররম সাহেব আসছে, উনি আলোচনা করবে। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই তাঁবুর ভিতরে আরাম করতে দেখা যায়। বেটা ইমাম আলী আকবরকে বলে, এই বন্ধু যুবক, একটু শোনো, দিলের কানটা লাগাও না নরম করে। সাইয়েদনা ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসাইন বলছে, বাবা আলী আকবর, যাও না একটু, বাবা গিয়ে একটু দেখো, আব্বু কালকে যেখানে আমাদেরকে সত্যের উপর অটল থাকার জন্য, সীসা ডালা প্রাচীরের মতো ইস্তেকামত থাকার জন্য সত্যের হাতুড়ি নিয়ে মিথ্যের প্রাচীরগুলো নিস্তেনাবুদ করে দিতে যেতেই হবে, সেই জায়গাটা গিয়ে একটু পরিদর্শন করে আসো। জুমার রাত ইমাম আলী আকবর গেলেন একটু দেখার জন্য। ইমাম আলী আকবর গিয়ে দেখতে পাচ্ছেন একজন জান্নাতি মা, হিজাব পরা, নিকাব করা, পর্দাবান একটি মা কারবালার মাটির মধ্যে ঝাড়ু দিচ্ছেন, কারবালার মাটিটা পরিষ্কার করে দিচ্ছেন। ইমাম আলী আকবর ডাক দিচ্ছে, আপনি কে? কোনো জবাব নাই। পাশে যেতে চাই, ধরা দেয় না। ইমাম আলী আকবর এসে আব্বা জান ইমাম আলী মাকাম হোসাইনের কয়, আব্বা মাঠের অবস্থা ভালো, তবে আব্বা মাঠে আমি এমন একজন মানুষ দেখলাম, যেই মানুষটা সারা শরীর পর্দা করা, বোঝার কোনো সুযোগ নাই তিনি কি যুবতী নাকি বৃদ্ধ মহিলা। ওই মাকে আমি দেখছি ওই কারবালার মাটিতে ঝাড়ু দিচ্ছে, তবে আব্বা আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, জবাব পাই নাই, পাশে যেতে চেয়েছিলাম, ধরা দেয় নাই, জানি না আব্বা সে কে। মাওলা হুসাইন বলে, বেটা আলী আকবর, সেটা কে তুমি কি আর জানো না? জানার কি আর বাকি আছে রে বাবা?
সেটা হচ্ছে তোমার দাদি জান খাতুনে জান্নাত আল্লাহর জান্নাত থেকে এসেছে কারবালার মাটিটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, কারবালার মাটি পরিষ্কার করার জন্য এসেছে বাবা, কারবালার মাটি পরিষ্কার করার জন্য এসেছেন। মাওলা হুসাইন বলে বাবা যাও আরাম করো, বাবা আরাম করো। হঠাৎ করে ফজরের আজান হচ্ছে, হযরত জৈনব বিনতে ফাতেমা লাফ দিয়ে উঠে গেলেন। ভাইয়া, ও ভাইয়া, আশপাশে তো কোনো মসজিদ নাই, এত মধুর কণ্ঠে আজানের ধ্বনি কোত্থেকে শোনা যায় ভাইয়া? আজানের ধ্বনি শোনা যায়। হযরত ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে বলে, জৈনব, কে আজান দেয় তুমি কি জানো না? আমরা তো সেই জিলহজ মাসের 8 তারিখ মক্কা মুকাররমা থেকে হেঁটে ঘোড়ায় চড়ে রেস্ট করে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আমরা সেই 1470 মাইল জায়গা পাড়ি দিয়ে আসছি এই কারবালার মাটিতে। আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ, মস্কে নাই পানি, স্তনে নাই কোনো দুধ, নাই কোনো লিকুইড, নাই কোনো শুকনো খাবার, নাই কোনো আরামের বিছানা, শরীর না ভালো, পা ফুলে ফুলে গেছে। ও আমার বোন জৈনব, শোনো শোনো, আমরা এই ক্লান্তিময় শরীর নিয়ে বিছানায় ঘুমিয়ে আছি, আমাদের যেন ফজরের নামাজ কানা কাজা না হয়। আমার নানা জান ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সরওয়ারে কায়নাত নবী মুস্তাফা সোনার মদিনা থেকে এসে হুসাইনের তাবুর মধ্যে আযান দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজান দিচ্ছে নানা জান, আমাদের নামাজ যেন কাজা না হয়। হুসাইন রে, ওগো মাওলা হুসাইন, আপনি কি করলেন ওই দিন কারবালার ময়দানে? কি দেখাইলেন পৃথিবীর মানুষকে ওই কারবালার ময়দানে? কি ইতিহাস আপনি গড়লেন ওই কারবালার ময়দানে? তাবুর ভিতর থেকে কান্নার রোল শুরু হলো। হযরত জৈনব বিনতে ফাতেমা সাকিনা কান্দে, কলিজার টুকরো ছোট্ট কন্যা কান্দে। হযরত শাহরবানু একের পর এক জান্নাতি হুরদের চেয়ে সুন্দর, জান্নাতি হুরদের চেয়ে সুন্দর আল্লাহর নবীর পরিবার। এরে ভাই, কোন পরিবার? কোন পরিবার? নাজরানের ইহুদিরা মুবাহেলা করার জন্য আমার রাসূলের কাছে আসছিলেন। আল্লাহ তাআলা আয়াত কারিমা নাজিল করে দিয়েছে, ওয়াকুলনা দুউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। বন্ধু বন্ধু, আপনি বলেন তাদের সন্তানদেরকে আনতে, আপনিও আপনার সন্তান নিয়ে যাবেন। তাদের নারীদেরকে আনতে, আপনি আপনার মেয়েদেরকে নিয়ে যাবেন। তাদের নিজেদের আসতে বলেন, আপনি নিজেও যাবেন। এক জায়গায় দাঁড়াবেন, মুবাহেলা হবে। একজন অপরজনের উপর অভিশাপ দিবে, লানত দিবে। মিথ্যের উপর থাকবে যারা, তারা ধ্বংস হয়ে যাবে। সত্যের উপর থাকবে তারা, তারা বিজয়ী হবে। এই কথা বলে আল্লাহ এলান করেছে নবী মুস্তাফাকে আর নবীর পরিবার ইমাম হোসাইন, ইমাম হাসান, খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলায়ে কায়নাত শেরে খোদা আলী সরকারে মুস্তাফা দাঁড়িয়েছেন। ইহুদির পাদুরি দেখে বলছে, এই ইহুদি সম্প্রদায়, এ খ্রিস্টানরা, শোন, এমন এক জাতের সাথে আমরা এসেছি মোকাবেলা করতে, যেই জাত যদি জবান খুলে একবার অভিশাপ দেয় তাইলে ধ্বংস হয়ে যাবি। যাদের জবানে দোয়া করলে এক জায়গার পাহাড় আল্লাহ আরেক জায়গায় নিয়ে যাবে। দেরি করিস না রে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। ওই আওলাদ রাসূল কারবালার ময়দানে ইতিহাস করলেন, ইতিহাস করলেন। তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ। হযরতে জৈনব বিনতে ফাতেমা কেঁদে কেঁদে কয়, ও ভাইয়া, ভাইয়া, আমাদের শরীরে শক্তি আছে, এরা আমাদের সাথে যুদ্ধ করবে, আমরা তাদের সাথে লড়াই করব। ভাইয়া, আমার জাদুমণি ভাতিজা ইমাম আলী আসগর 1 বছর হয় নাই, বাবা বলতে পারে নাই, মা বলতে পারে নাই, ফুফি বলতে পারে নাই, কলিজার টুকরো বোন সাকিনাকে আফু বলে ডাক দিতে পারে নাই। ভাইয়া রে, তাবুর ভিতরে, মস্কের ভিতরে কোনো পানি নাই, আম্মি জানদের স্তনের মধ্যে দুধ নাই। ভাইয়া, আমি জৈনব বিনতে ফাতেমা ভাতিজা আলী আসগরের নূরানি বেলায়েতের চেহারার দিকে তাকাইতে পারতেছি না। আলী আসগরের জিহ্বা কানা শুকনো কাঠের মতো শুকিয়ে গেছে। ভাইয়া, আপনার দুটি নূরানি কদমে হাত জোর করে বলি, আমার ভাতিজা আলী
আসগরকে নিয়ে আপনি একটু পুরাত নদীর পারে যান, পুরাত নদীর পারে যান। সেই ইয়াজিদিরা আমাদের বিরুদ্ধে তরবারি ধরবে। আমার ভাতিজাকে একটু পানি দিতে বলেন, ভাতিজা তো ছোট, অস্ত্র ধরবে না, তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে না। ভাতিজাকে পানি দিতে বলেন। আর বরদাস্ত করতে পারি না। ইমামে পাক সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন, ইমাম আলী আসগরকে নিয়ে ময়দানে কারবালায় পুরাদের পাড়ে দাঁড়িয়ে বলে, ইয়াজিদিরা তোরা এত অন্যায় করলি, এত অত্যাচার করলি, আমি তোদেরকে মাফ করে দেব। তোরা তাওবা কর, আমি তোদেরকে মাফ করে দেব। তোরা তাওবা কর, আমি তোদের সামনে আজকে কাকে হাজির করেছি, কার নূরানি শরীর মোবারক আমি হুসাইনের হাতে নিয়ে তোদের সামনে তুলেছি। এটা হলো